সাল্লাম তিনি কেমন ইমামে হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কেমন ভালোবাসতেন কয়েকটা হাদিস যদি আপনাদের সামনে তেলাওয়াত করি পরিবেশন করি আপনারা অতি সহজে বিষয়গুলো বুঝতে পারবেন। এরপর আমি একটু গঠনমূলক আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য কামনা করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যিনি আশিকে রাসূল, যিনি অনেক হাদিস রওয়ায়াত করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পাল তিনি বলেছেন, দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উপস্থিত ছিলাম। ওয়া হুয়া ইয়ামশি আলা আরবাতিন ওয়া আলা যাহরিহিল হাসান ওয়াল হুসাইন, আমার নবী আপনার নবী নিজের হাঁটুর বরফটাকে মাটির মধ্যে বিছিয়ে দিলেন আর নিজের সামনের দুইটা হাত বরফকে সামনে বিছিয়ে দিলেন। নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা তাকিয়ে দেখলাম আল্লাহর হাবিব এমন সুন্দর করে হাত মুবারক দুটোকে বিছিয়ে দিলেন, হাঁটু মুবারক দুইটা বিছিয়ে দিলেন। হাঁটু মুবারকের নিচে ছোট ছোট পাথরের কণা ছিল, এই পাথরের কণার উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারকটা বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পর ওয়া হুয়া ইয়ামশি আলা আরবাতিন ওয়া আলা যাহরিহিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী যখন সুন্দর করে পিঠ মুবারকটাকে বিছিয়ে দিলেন, আমার নবীদের পিঠ মুবারকের মধ্যে ইমামে হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উঠে বসে গেলেন। চিৎকার মেরে মহব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ওয়া হুয়া ইয়াকুল, আমার নবীজি বলেন, নিমাল জামালুকুমা, তোমাদের উট অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতই উত্তম। আবার আমার নবী বলতেছেন, ওয়া নিমাল ইদলান আনকুমা, আর যে নবী পাকের উপরে দুইজন আরোহী উঠেছে এই আরোহীগুলো দেখতে কতই না সুন্দর। আমার বন্ধুগণ, মুফসিরের রিওয়ায়াতকারীর মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন 5374টি হাদিস তিনি বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আমার নবীর সঙ্গে ঘর থেকে বের হয়েছি। ওয়া মাহু হাসান ওয়া হুসাইন, আমার নবীর সঙ্গে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। হাযা আলা আতিকিহি ওয়া হাযা আলা আতিকিহি, আমার নবীর দুইটা কাঁধ মুবারকের মধ্যে এক কাঁধ মুবারকের মধ্যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, আর এক কাঁধ মুবারকের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। মহব্বতে মায়ার সরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ অনুরোধ করে বলি, যতটুকু আলোচনা শুনবেন হৃদয়ে ধারণ করবেন। মহব্বত ফটিক শরীর বাজারে কিনতে পাওয়া যায় না। আহলে বায়তের মহব্বত যদি আপনি বুঝতে চান, আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি বুঝতে চান, তাহলে প্রেমিকের কাছে যেতে হবে। এই জন্য আমার নবী আপনার নবী আহলে বায়তকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার নবী আপনার নবী বলেন, জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার যারা হবে সে হলো আমার প্রিয়তম নাতি হৃদয়, যার নাম হলো ইমাম হাসান ওয়াল হুসাইন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন, আমার নবী আপনার নবী রাহমাতুল্লাহি আলাইহি
দুইজন নাতির হাতের মধ্যে ধরলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাত মোবারকের মধ্যে ধরলেন। দুইজনের হাত মোবারকের মধ্যে ধরার পর আমার নবী আপনার নবী বলতেছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাসাইনি, কেউ যদি আমি নবীরে ভালোবাসতে চাও তাইলে আমার নাতি দুইজনকে তোমরা ভালোবাসবে। ঠিক কার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই নয়, আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। তার মানে বোঝা গেল ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা। এই চারজনের ভালোবাসা যার অন্তরে থাকবে তার হচ্ছে আমার নবী পাকের ভালোবাসা পেয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন, এই চারজনকে যে ভালোবাসবে কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, দুইটা আঙ্গুল মোবারকে ধরে করলেন, যারা এই আমার আহলে বাইতের সঙ্গে ভালোবাসাবাসি খেলা খেলবে তারা হাসরের ময়দানে জান্নাতে আমি নবীর পাশাপাশি থাকবে। আর বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ, আজকে যারা এই মাহফিলের মধ্যে এসেছেন, আমি আপনাদের সামনে অনেকগুলো হাদিসের অবতারণা করেছি। যদি আমি ঘটনায় ঢুকে যাই, হাদিসগুলো আমি সিরিয়াল মতো বলতে পারবো না, তাই বলে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, এ বন্ধু আপনি বলে দেন, রাসূল বলছেন আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এখন যারা আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ভালোবাসা রাখবে তারা আমার নবীকে পেয়ে যাবে। যারা দুশমনি রাখবে তারা মুমিন হবে দূরের কথা, মুসলমানই হতে পারবে না। কথা বলেন ঠিক না? কারবালার জমিনের কথা বলছিলেন সবাই। আজকে যদি কারবালার জমিনের ঘটনা কোন খ্রিস্টান ঘটাইতো, মনটারে বুঝ দিতাম দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকের গোষ্ঠী। আপনারা জবান করে বলেন, এখনো বাংলার জমিনে সেই মুনাফিক আছে না নাই? এই আওয়াজ বিনা দাঁতহীন কণ্ঠে বলা আছে না নাই? যারা ইয়াজিদের পক্ষে কথা বলে এরা কি মুসলমান হতে পারবে? এখনো আমাদের মতো মাইক ধরে বলে ইয়াজিদের নাকি কোনো দোষ নাই, ইয়াজিদ নাকি তাহাজ্জুদ গুজার, ইয়াজিদ নাকি অনেক নফল নামাজ পড়তো। এরা হলো বাংলার জমিনে ইয়াজিদের প্রেতাত্মা। কথা বলেন ঠিক না? এদের সাথে হুসাইনের কাফেলার কোনো সম্পর্ক থাকতে পারে না। আজকের ধারা নতুন নয়। কেউ বলবেন এই বাংলাদেশে নতুন দুইটা ভাগ তৈরি করা হয়েছে, না না, দুইটা ভাগ এই বাংলার জমিনে 53 বছরের ইতিহাসে তৈরি হয় নাই। সেই কারবালার জমিন থেকে দুইটা ধারা হয়ে গেছে, একটা হলো ইয়াজিদের ধারা, আরেকটা হলো ইমাম হুসাইনের ধারা। কথা বলেন ঠিক না? পরিষ্কার কথা হলো, কনসেপ্ট ক্লিয়ার। আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, জানের চাইতে কম না বেশি? আরো বড় কম না বেশি? এখন যদি হককে প্রতিষ্ঠার প্রশ্ন আসে, মাইজ ভান্ডার দরবার থেকে যদি হযরত আল্লাহর দরবারের পক্ষ থেকে যদি আমাদেরকে যদি ডাক দেওয়া হয়, ডাক কইন কণ্ঠে বলুন, ওই ইয়াজিদের প্রেতাত্মাদের বিরুদ্ধে, ওই মুনাফিকদের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদের দিকে ডাক আসে, আমরা সবাই চাপে পড়তে রাজি আছি না? অনুরোধ করে বলবো, ইমানের দাম অনেক বেশি। আমরা সুন্নিদেরকে ডলার দিয়ে কেনা যায় না। যারা ডলারের কাছে ইমান বিক্রি করে তাদেরকে আমরা ইমানদার বলবো, দূরের কথা মুসলমানই মনে করি না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা কখনো ইমান বিক্রি করি না। হকের লড়াইয়ে হককে প্রতিষ্ঠার প্রশ্নে আমরা আপোষহীন যোদ্ধার নাম। ইনশাআল্লাহ আমাদের হৃদয়ে ইমাম হুসাইনের চেতনা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালা গিয়েছেন, যে আচরণ তারা করেছে এখনো পর্যন্ত অনেকে যারা ইয়াজিদ প্রীতি আর ইয়াজিদের বন্দনা গায়,
যারা ইজিদকে আড়াল করতে চেষ্টা করে, তাদের সঙ্গে কি সুন্নি মুসলমানের কোনো সম্পর্ক আছে? আমাদের কোনো সম্পর্ক আছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালায় গিয়েছেন, যাওয়ার পর কি করেছে? যেই নবীর সৃষ্টি না হলে, যারা সৃষ্টি না হলে, যারা সৃষ্টির ওসিলা না হলে, যারা সৃষ্টির মূল না হলে ফুরাতের পানি হতো না। কথা বলেন না কেন? তাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি মেনে নেওয়া যায়? আমার ভাইরা, আমরা কখনো সেটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় আদরের দুলাল, যাদের যাদের প্রতি মহব্বত না রাখলে জান্নাতের আশা করা যায়? আশা করা যায়? সেই ময়দানে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই মুনাফিকরা যারা ইমামে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ইক্তাদা করেছিল, এমন বহুত লোক বায়াত পরিত্যাগ করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তলোয়ার ধরেছিল। নাউজুবিল্লাহ বলেন না কেন? শহর মানুষ বলছিলেন, ওরা তো আমাদেরকে ফুলের মালা দেওয়ার কথা, ওরা 1200 চিঠি, এত সুনাম, এত প্রশংসা, এত প্রস্তাব, এমন লিখতে এমন লেখা লিখছেন, যদি আপনি না আসেন, আপনার কাছে বায়াত গ্রহণ না করে যদি আমরা মারা যাই, হাসরের মাঠে আল্লাহর আদালতে আপনাদের বিরুদ্ধে নালিশ করব। চিঠির ভাষাগুলো ছিল এত সুন্দর ভাষা হওয়ার পরেও, তারা এত সুন্দর ভাষা উচ্চারণ করে লেখার পরেও, যাওয়ার পরে তারা যে আচরণ করেছে, এই আচরণ কি মেনে নেওয়া যায়? আরো বড় করে মেনে নেওয়া যায়? তারা সুন্দর করে এমন একটা প্রসেসিং করে তলোয়ার নিয়ে সামনে এসেছে, যেমন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা বড় সন্তান, তিনি বলেছেন, বাবা, ওরা আমাদেরকে ফুলের মালা দেওয়ার কথা, ওরা যেহেতু নবীর আওলাদের সঙ্গে দ্বিচারিতা করেছে, মুনাফিকি করেছে, ওয়াদার খেলাফ করেছে, তাদের মুখের ভাষা যতই সুন্দর ছিল, তাদের ভিতর বড় খারাপ, তাদের হাতের লেখা যতই সুন্দর ছিল, তাদের তলোয়ারের ব্যবহার খারাপ। এই জন্য কি করতে হবে? তাদের সঙ্গে লড়াই করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ময়দানের সন্তানকে কি বলেছেন? এখান থেকে আজকে আমার আলোচনাটা শুরু, যতটুকু হযরত কেবলা আমাকে দয়া করেন ততটুকু পর্যন্ত আমি সামনে বাড়তে পারবো, এতটুকু বলেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তান হযরতে হাসান, তার শারীরিক স্ট্রাকচারটা এমন ছিল, মা বাইনা সদরি ইলার রাসি, তার বুক মুবারক থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা ছিল, এই অংশটা ডাইরেক্ট ছিল আমার নবীর মতো। হুজুর এখানে আছেন, আমি শুধুমাত্র পড়ে যাচ্ছি। এরপরে বলছেন, ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক থেকে, নাভির মূল থেকে নিচের যে অংশটা ছিল, এই অংশটা ছিল ডাইরেক্টলি আমার নবীর মতো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আলী আকবর যখন বললেন, বাবা, আপনি মাঠে যাওয়ার আগে আমি আপনার আগে যাব, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আলী আকবর, তুমি যদি যাও, তোমার চাচার যে স্ট্রাকচার ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা, সেই অংশটা ছিল আমার নবীর মতন। এবং নাভিমূল থেকে নিচের যে অংশটা, এটা ছিল আমি, তোমার বাবা ছিল, বাবার যে স্ট্রাকচারটা, এটা ছিল আমার নানার মতন। এখন আল্লাহ পাক তোমার মাঝে এমন একটা নিয়ামত দিয়েছে, তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। তুমি যদি চলে যাও,
তাহলে কে আমাকে এত সুন্দর ডাক দিয়ে নানা ডাকের স্বাদ মিঠাবো? কিন্তু মনে রাখবেন, হকের প্রশ্নে কেউ ঘরে বসে থাকে নাই। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হককে প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি রক্ত মুবারক ঢেলেছেন, জীবন মুবারক দিয়েছেন। এই জন্য আমাদের সবার করণীয়, আমাদের একটু জীবন দিতে হবে। আমরা জীবন দিতে চাই কি চাই না? আরো বড় চাই কি চাই না? গভীর মনোযোগ। আমি ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আমি চলে যাব যুদ্ধের ময়দানে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবারে তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্টলি আমার নানার মতো। তুমি যদি চলে যাও, কে আমাকে ডাক দিয়ে সেই ডাকের স্বাদ মিটাবে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে বাবা, বিয়াদবরা হককে দাফন করার জন্য তলোয়ার নিয়ে এসেছে। আমরা যদি তলোয়ারের মোকাবেলা যদি জীবন দিয়ে না করি, তাইলে আপনার নানা জান মদিনাতুল মুনাওয়ারা থেকে খুশি হবেন না, বেজার হবেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সন্তানের পক্ষ থেকে প্রশ্নের অবতারণা শুনলেন, তিনি বললেন বেজার হবে। ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বাবা তাইলে আপনি আমাকে আর না করবেন না, আমি আপনাকে ডাক দিয়ে জিহাদের ময়দানে যাব, সেখান থেকে আবার এসে আপনাকে আমি প্রাণ ভরে ডাকবো। হাতের মধ্যে তলোয়ার নিলেন, তলোয়ার নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওই পাপিষ্ঠ নরাধম ইয়াজিদের অনুসারীরা, ওই বিয়াদবরা এমন ভাবে ডানে বামে সামনে পিছনে আক্রমণ শুরু করলো। আপনারা জবান খুলে বলেন, ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে কি? গায়ের সোনা বেলায়েতের জোর। আর জবান খুলে বলেন, কিসের জোর? আল বেলায়েত জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এ বন্ধু, এমন ভাবে তিনি যুদ্ধ শুরু করলেন, ডানে আসলেও পারে না, বামে আসলেও একদম পারে না, সামনে আসলেও পারে না। মনে রাখবেন, যুদ্ধে জয়ী হওয়ার জন্য সংখ্যা কোনো ব্যাপার না। যুদ্ধের জয় পরাজয়, যুদ্ধের জয় পরাজয়ের মধ্যে সংখ্যা কোনো ব্যাপার না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে অবিচল আস্থার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ শুরু করলো, ডানে বামে সামনে পিছনে এমন ভাবে আক্রমণ করলো। অনেকে যারা ইয়েজিদের পক্ষে কথা বলে, আমার তো মনে চায় ওই সমস্ত মৌলবীদেরকে স্যান্ডেল দিয়ে পিটাইতে। কথা বলেন ঠিক কিনা? হায়রে, ওরা এমন ভাবে আক্রমণ শুরু করলো, ডানে বামে পিছনে এমন ভাবে নবীর আহলে বাইতকে মারার জন্য। হায়রে, তোরা কেমন মুসলমান, তোরা কেমন করে নবীর আওলাদের দিকে তীর নিয়ে আগালি? হ্যাঁ, পাপিষ্ঠ নরনামের গোষ্ঠী, শুন শুন। ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কিন্তু বিয়াদবরা সিদ্ধান্ত নিল, ডানে গেল যেহেতু পারি না, বামে গেল যেহেতু পারি না, সামনে গেলে যেহেতু পারি না, পিছনে গেল যেহেতু পারি না, তাহলে কি করতে হবে? সবাই সমানভাবে আক্রমণ করতে হবে। আর একটা বিয়াদবে মনে মনে ভাবতেছেন, ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠটা যেহেতু নবীর মতো শোনা যায়, ওই কণ্ঠের মধ্যে একটা আঘাত করবে। চিৎকার মেরে বলে না, নাউজুবিল্লাহ। এই কণ্ঠের ভিতরে আঘাত করার জন্য একটা বিয়াদব সামনে এগোচ্ছে। আর সে কি করলো শুনেন, কণ্ঠ মুবারক বরাবর এমন ভাবে একটা তীর মেরে দিয়েছে। হঠাৎ করে বাবার কথা মনে হয়ে গেছে, আমি না আমার বাবারে ডাক দিলে আমার বাবা বড় শান্তি পায়, আমি নাকি ডাক দিলে আমার বাবা তার নানাজির ডাকের শ্বাস খুঁজে পাই। তাই আমি কি করবো? সোজা আমার বাড়ির দিকে রওনা দিয়েছে। আমি যদি শাহাদাতের নাজরানা যদি আমি পরিবেশন করি, তাইলে আমার বাবাকে আর ডাক দেওয়া হবে না। দৌড়াইয়া বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে গিয়ে বললেন, বাবা, ও বাবা, ও বাবা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বাবা তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় কত সুন্দর করে আমাকে বাবা বলে ডাক দিয়েছো, কিন্তু এখন যুদ্ধের ময়দান থেকে এসে আমাকে তুমি ডাক দিচ্ছ, তোমার ডাকটা এখন আগের মতো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা ডাক যেন হঠাৎ করে হাওয়া হয়ে বের হয়ে যায়। বাবার কাছে যদি বলে আমাকে আঘাত করেছে,
করেছে, বাবা কষ্ট পাবে, মা সোহারবানও কষ্ট পাবে। আয় রে ইন্দিরিং টাইমে সন্তান বাবার ডাক দিয়ে, বাবা আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম, ওরা আমার কণ্ঠটাকে লক্ষ্য করে আমার কণ্ঠকে ছিদ্র করে দিয়েছে। এই জন্য আপনাকে আমি ডাকতে গেলে অর্ধেকটা ডাক আমার ছিদ্র দিয়ে বের হয়ে যায়। ও ফটিক শরীর বাবা, মাইজবান্ডার দরবারে আশিকিরা হযরত কেবলার পাগলের দল, জবানটা খুলে উঁচু আওয়াজে বলেন না ইয়া হুসাইন। হায়রে আজকে মাইজবান্ডার দরবারে কি প্রেমের খেলা খেলছেন আপনারা। আমার তো মনে হয় ওই সময়ে ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ফুরাতের কান ধরে পানি বন্ধ করে দিয়েছে। আমার তো মনে হয় আজকে মাইজবান্ডার দরবারের আশিকরা যেইভাবে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম নিয়ে যারা হাজির হয়েছে, এই দরবারের শিক্ষা এবং দীক্ষা আহলে বাইতের প্রেম এত চমৎকার, এই মুহূর্তে যদি কারবালা হতো আর ফুরাতের পান করে বিয়াতবটা যদি পানি বন্ধ করে দিত, মাইজবান্ডার দরবার শরীফ থেকে আকাশ পথে উড়ে গিয়ে ইমামে আলী মুকামের কাছে পানি নিয়ে হাজির হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। কেন বলছি আপনারা দেখেন, গাজায় যখন আক্রমণ করলো ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা 26 তারিখে ঢাকার ঐতিহাসিক প্রান্তরে জেগে উঠেছি। এই 26টি হৃদয় ধারণ করে একের পর এক 26 হবে। কথা বলেন ঠিক কিনা বলেন। মাইজবান্ডার দরবার থেকে ডাক আসে, বাংলাদেশের যে কোনো প্রান্তরে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা সবাই থাকতে চাই না বলেন। দেখেন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা রাজপথে শত বাধাকে উপেক্ষা করে গিয়েছি। বাংলাদেশ থেকে অনেক খাবার সেই গাজার মুসলমানদের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এর দ্বারা প্রমাণ হয় এই মুহূর্তে যদি ইমাম আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে ওই মুনাফিকরা যেইভাবে তলোয়ার ধরেছেন, এইভাবে যদি আমরা সেই মাঠে থাকতাম, শোনেন সেই তীর আসগরের পেটে লাগার আগে, গলায় লাগার আগে আমাদের মাইজবান্ডার দরবারের পাগলগুলো তাদের গলাটা বিছিয়ে দিত। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের কথা শুধু ঘটনা নয়, আজকের কথা হলো চেতনা। বাঁচতে হলে বাঁচার মতো বাঁচেন। কথা বলেন ঠিক কিনা বলেন। মুনাফিকের জিন্দেগি 50 বছরের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা। ইমানদারের জিন্দেগি নিয়ে একদিনই যথেষ্ট। ইনশাআল্লাহ বলেন না কেন? আর ইনশাআল্লাহ বলেন না কেন? ডাক দিয়া বলে, বাবা ওরা আমাকে এমন ভাবে গলার মধ্যে আঘাত করেছে, আমি আপনাকে বাবাটা পরিপূর্ণ ডাকতে পারি না। এবার বাবা বিচলিত হয় না, কারণ নবীর আহলে বাইত আমার নবী পাকের আদর্শ বাস্তবায়ন করার জন্য এবং তার নানা জানের কোটি কোটি উম্মতকে নাজাতের উসিলা করার জন্য নিজের রক্ত মুবারক শুধু বালু কামাই প্রাণ করে শুকনা মরুভূমির বালির মধ্যে শুকনা বালুতে রক্ত মুবারক দিয়ে ভিজিয়ে এরকম নানা জানের কোটি কোটি উম্মতকে জান্নাতে নেওয়ার উসিলা করেছেন। কথা বলেন ঠিক না? এ ভাইরা আমার, ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা ও বাবা গো, আপনার কাছে কোনদিন আমি কিচ্ছু চাই না, মেহেরবানি করে আমাকে একটু পানি দেন। কিন্তু কেমন খবর দেখেন রে বাবা, মস্কের ভিতরে পানি নাই, ফুরাতের প্রান্তরে পানি আছে, কিন্তু পানি আনতে দেয় না, বন্ধ করে রেখেছে। কূপের মধ্যে পানি নাই যে পানি পান করাবে। অনেক মানুষ বলে পানি নাই, পানি পান করাইতে পারি না, কিন্তু এই কথাটা আমি কিছুক্ষণের জন্য আড়াল করতে চাই। পানি নাই মানে আনতে পারে না মানে কিসের বন্ধ? খাজা গরিবে নওয়াজ যদি আনাসাগরে পানি লুটার ভিতরে আনতে পারে, তাইলে কোটি কোটি গুণ পাওয়ার আমার মাওলা হুসাইন। কথা বলেন ঠিক না? আমি আগে বলেছি এই রক্ত মুবারকটা বেড়ে যাওয়ার মূল কারণ কোটি কোটি নবীর পাগলকে
কথা তো বলতে পারবো না, এত গভীরতা যাইতে পারি না, বুঝার জন্য বলছি। ডাক দিয়া বলে বাবা আমাকে পানি দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে আমি কেমন বাবা, মস্কের ভিতরে পানি নাই, কূপের মধ্যে পানি নাই, ফুরাতের প্রান্তরে পানি ঢেউ খেলে, কিন্তু আমি পানি আনতে তারা আমার দেয় না। ও বাবা তুমি আমার কাছে পানি চাইছো, ঠিক আছে তুমি লম্বা হয়ে মাটির মধ্যে শুয়ে যাও। লম্বা হয়ে সন্তান অধীর আশা নিয়ে শুয়ে গেলেন। ভাই তোমার জবানটার একটু হা করো। এবার জবানটার হা করছে। ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মনে করেছি আমার বাবা আমার মুখের মধ্যে ফোরাতের পানি ঢেলে দিবেন, হয়তো বা মস্কের পানি দিবেন, না হয় কূপের ভিতর থেকে পানি এনে দিবেন। আমি তাকে দেখলাম বাবা আমার ডাক দিয়ে কলে আকবর তুমি আমার কাছে পানি চাইছো, একটু মুখটা হা করো। যেই মাত্র মুখটা হা করলেন ওই মুহূর্তে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন বাবা আমারে পানি দেওয়ার কথা বলে নিজের শুকনা জিহ্বাটা, নিজের শুকনা জিহ্বা মুবারকটা আমি আলী আকবরের মুখের ভিতরে ঢুকাইয়া দিল। আমি কি আমার জিহ্বা তো শুকনা, আমি তাকায় দেখতেছি আমার বাবার জিহ্বাটা আরো বেশি শুকায়া রইছে। এবার ডাক দিয়া কয় বাবা আমার বাবা আছে বলে আপনার কাছে পানি চাইলাম, আপনার বাবা শরীয়তে পর্দার আড়াল, এত শুকায় থাকার পরেও আপনি পানি মোবারক পান করলেন না, আপনি পানি 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 পেলেন না, আপনার জিহ্বা মোবারক তারা শুকায় রয়েছে। ও বাবা আর পানি লাগবে না, আমার জন্য আল্লাহর শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। এ নাই নাই ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই শহর বানো ডাক দিয়ে আব্বা। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে একটা থলি ধরায় দেওয়া হলো। ছোট্ট বাচ্চা আলী আকবর কাঁদে, ঘরের মধ্যে মহিলারা পানি পান করতেছে না, একটু ফোরাতের প্রান্তরে যান, যাইয়া একটু পানি নিয়ে আসেন। এবার থলি নিয়ে মাঠের মধ্যে পানি আনতে গেল। এই ইবনে জিয়াদ